আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ফ্যামিলি নিয়ে 7 দিনের যেই ওমরা করার যে অভিজ্ঞতা ছিল। ঠিক আছে, ওই প্যাকেজটাই আমি শেয়ার করতে যাব আজকে। যেই কোনো শহর থেকে আপনি আসেন না কেন, আপনাকে কিন্তু যদি আপনি ওমরা যেই বাস আছে এই বাস দিয়ে আসেন, তাহলে কিন্তু তাদের সাথে আসতে হবে, তাদের সাথে যেতে হবে। সেইখানে হচ্ছে সম্পূর্ণ ফুল একটা প্যাকেজ থাকবে। তো ওই প্যাকেজ আপনাকে নিলে টাইম টু টাইম সব কিছু করতে হবে, আপনার মন মতো কোনো কিছুই হবে না। আমি যেটা করছি সেটা যদি বলি, যে আমি এখান থেকে মক্কা গেছি, মক্কা যাওয়ার পরে আমি শুধু ওয়ান ওয়ে গেছি। ঠিক আছে, ওয়ান ওয়ের দাম কম, যে আমি আপনাদের সাথে আসবো না, মদিনায়ও যাব না, শুধু হোটেল দিবেন আপনাদের সাথে, বাস এতটুকু। মক্কা গিয়ে আমি 2 দিন থাকলাম। যে পরের দিন হচ্ছে আমি নিজ দায়িত্বে বা ট্যাক্সি করে মদিনায় চলে গেছি। তো সেইখানে হচ্ছে অনলাইন বুকিং দিলাম হোটেল 2 দিনের জন্য। কারণ আমার প্ল্যান ছিল মক্কায় 2 দিন, মদিনায় 2 দিন, পরে হচ্ছে মাঝখানে রাস্তায় একদিন, মানে 2 দিন চলে যায় আসতে যাইতে। ঠিক আছে, 2 দিনের হোটেল ভাড়া দিলাম, অনলাইনে পে করলাম। আর হচ্ছে গাড়ি দিয়ে যে ট্যাক্সি দিয়ে গেছি ওইটাও সম্পূর্ণ নিজ অর্থায়নে। মক্কায় সব কিছু সম্পূর্ণ করে আমি মদিনার উদ্দেশ্যে চলে গেছি। মদিনা থেকে মদিনায় নিজের মন মতো সব কিছু ঘুরলাম এবং নিজ অর্থায়নে। অবশ্যই এখানে একটু খরচটা বেশি যাবে, কারণ আপনি যদি মন মতো সব কিছু দেখতে চান, ফ্যামিলিকে সব কিছু দেখাইতে চান, অবশ্যই অবশ্যই টাকা একটু বেশি যাবে। তো সেদিকে খেয়াল রাখতে হবে এবং মদিনায় একটু বাজেট বেশি রাখতে হবে, কারণ আপনি যদি ভালো নববীর কাছাকাছি যদি হোটেল চান, কারণ মক্কায় তো হচ্ছে বাসের সাথে আপনি হোটেল পাবেনই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যত লাক্সারিয়াস হোটেলই দেখ তাদের অর্থায়নে। মদিনার যে হোটেল, এটা আপনাকে ভোগ করতে হবে নিজে। আর হচ্ছে কাছাকাছি যদি নেন, বাচ্চা থাকলে অনেক ভালো, এবং ঠান্ডা গরম পানি সব কিছুই সুযোগ সুবিধা আছে কাছাকাছি, অনেক হাঁটাচলা কম হয়। হাঁটাচলা কমের কারণ হচ্ছে মক্কায় তো এমনিতে হাঁটতে হাঁটতে একজন হাজি কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে বলাই যায় যে একটু কাছে নিলে অনেক ভালো হয়। আমরা সেখানে গিয়ে কোবা মসজিদ সময় মতো টাইম টু টাইম, পরে হচ্ছে উহুদ পাহাড় বা যেই সব জায়গাগুলো আছে আমরা গেলাম। 2 দিন পরে যখন আমি যেই বাস দিয়ে আসছি, ওনাদের বাস কিন্তু অটোমেটিক ওই রুটে কিন্তু চলাফেরা করে। ঠিক আছে, মদিনার থেকে আপনি যেখানে আসছেন, তো ওনাদের সাথে যদি আপনি বুদ্ধি করে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকা অনেকটাই বেঁচে যাবে। ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পরে ওনারা বললো যে দেখো, আজকে তো হবে না, কালকেও হবে না, পরের দিন সকালে হবে। তো এখন হচ্ছে আমার হোটেল শেষ, 2 দিন মেয়াদ শেষ, এখন হচ্ছে আমাকে বাইরে হোটেল নিতে হবে আবার যদি আমি থাকি। হ্যাঁ, আমি সেটাই করছি, যে খোঁজ খবর নিয়ে আমি ওইখানে আবার হোটেল নিলাম একটু দূরে, মদিনা মসজিদে নববী থেকে। এখানে একদিন থাকার পরে আরও একদিন থেকে পরের দিন সকালে আমি ওই বাসে চলে আসছি, যেখানে কিনা একজনের খরচ যা হতো অন্য বাসে আসলে, সেখানে আমি 2 জন আমরা চলে আসছি খুব ইজিলি ওই খরচে। কারণ তাদের বাস হচ্ছে অনেক খালি যায়, এবং খালি যাওয়ার পর জন্য হচ্ছে তারাও একটু স্যাক্রিফাইস করে সেখানে। তো আবার মক্কায় আসে, মক্কায় আসার পর আপনাকে সময় দেয়, বিভিন্ন জায়গায় জায়গায় আপনাকে সময় দিবে খাওয়ার জন্য, নামাজের জন্য। সেটা নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। আপনি যদি এইভাবে ওমরা করতে পারেন, তাহলে হচ্ছে আপনার অনেকটাই মন মতো দেখা হবে। কারণ হচ্ছে বাসের সাথে গেলে তাদের একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ের মধ্যে মক্কা 3 দিনের, 4 দিনের, 5 দিনের, ঠিক আছে, হয়তো বা 7 দিনেরও হয়, কিন্তু এখানে আপনার যে বাজেট ওটা আপনার কাছে অনেক বেশি মনে হবে। তো সেক্ষেত্রে এভাবে সিঙ্গেলভাবে নিজ খরচে করাই ভালো, নিজের মন মতো যদি আপনার চেনা জানা সব কিছু থাকে। একজন হাজি কি আশা নিয়ে আসে, মক্কা মদিনা একটু সুন্দরভাবে দেখবে, সব কিছু সব দৃশ্যগুলো নিজ চোখে দেখবে, জিয়ারা করবে, এই তো নাকি? তো সেখানে যদি আমরা কোনো সময়ই না দেই, কোনো রকম ওমরা করি, মক্কায় যাই, কোনো রকম মদিনায় যাই, পুরোটা রাস্তায় যদি মানে সময় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টদায়ক বিষয়। তো আমি যেভাবে বললাম, আপনারা যদি সেভাবে করেন, অবশ্যই কিন্তু অনেক সময় পাবেন, এবং বাজেট যাই হয় এর থেকে যদি 1000, 1500
একটু বেশি নেওয়া যায়, কারণ এত দূর থেকে আসছে, এতটুক তো করাই যায়। তো ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।